আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে মানে স্পিকার না, বলেন বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেটার জবাব আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। আপনি দিবেন না, আমি দেবো। মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়। এই সংসদে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে সকলে মিলে ধরেছে, এতে করে অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানা, হাসনাত আবদুল্লাহ, সেই সাথে জামাতের আমির, তিনি কিন্তু ধরেছেন সংসদে বেহাল অবস্থা এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের। অনেকে তো সরাসরি বলছে যে এই সালাউদ্দিনের কারণেই বিএনপির পতন হবে, তারেক রহমানের তার পতন হবে খুব অতি শীঘ্রই। কারণ তার এই দলের মধ্যে কিছু কিছু নেতাকর্মী আছে, যেই নেতাকর্মীদের কারণেই খুবই ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে। আজকে সংসদে অনেকদিন পরেই সংসদ আবার চালু হয়ে গেছে, সেই সংসদে কি হলো না হলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, যদিও একটু দেরি হয়েছে, তো তারপরেও ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই এখান থেকে কিছু ইনফরমেশন পাবেন। চলেন দেখে আসি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে মানে স্পিকার না, বলেন বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেটার জবাব আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন। আর তাদের দিকে তাকায় বক্তব্য দেবেন না। আপনি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা হ্যাঁ, বলছি। বলেন, সংক্ষেপে মানে বলেন। স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয়, এই সংসদে সম্পূরক প্রশ্নও একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়, উত্তর দেন মাননীয় আমি সদস্য, কি উত্তর দেন। শুনতাম? কেউ তো শুনছেন। Vision, vision, vision fridge. আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার তিনি উত্তর দেন। প্রথমে বলেছেন আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। কোথায় চিন্তা হয়েছে বলতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসমানের উপর কথা দিতে হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জবাব দেন। মাননীয় স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় চিন্তায় হয়েছে আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে, প্রতিকার কি? বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে, প্রতিকার কি? স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় স্পেসিফিক স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। মাননীয় That was my intention. Enough. Thank মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না, আমি দেব? মাননীয় স্পিকার,
এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। আপনি মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বক্তব্য দেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফেসিজম, এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্স করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের 6 মাসে ছিল 10,090 জন, এটি এই 6 মাসে হয়েছে 11,165 জন। পুলিশের উপরে হামলা হয়েছে 275টি, যেটি এই সরকারের প্রথম 6 মাসে হয়েছে 317টি। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের 6 মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে 6 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। মানে স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। দেখছিলেন আপনারা, হাসনাত আবদুল্লাহ ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি কঠিনভাবে বকছিলেন, কঠিনভাবে দোলাই করছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু কঠিনভাবে ধরেছেন। সেই সাথে জামায়াতের আমির তিনি যেভাবে রাগান্বিত হয়েছেন,
দর্শক মণ্ডলী, এদিকে আমরা দেখেছি স্পিকার তিনি কিন্তু একটু পক্ষপাতিত্ব করেছেন, বিএনপির দিকে চরমভাবে টান দিয়েছেন। তিনি এইটাই কি ভুল করছেন মেজর হাফিজ উদ্দিন, যিনি স্পিকার হিসেবে দায়িত্বে রয়েছেন? তো তিনি কি এক দলের পক্ষে বা সরকারের পক্ষে তিনি কথা বলবেন, নাকি বিরোধী দলের পক্ষেও কথা বলতে হবে? যাই হোক, এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত হয়তোবা এই বিষয়টা নিয়ে এখনও কেউ অনেকে জানেন না। তবে হ্যাঁ, আজকালকে থেকে এই সংসদ নিয়ে আবারও নতুন নতুন উত্তেজনা আমরা দেখতে পারবো। সো যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পর্কে লিখবেন আপনাদের মন্তব্যগুলি।